নবম শ্রেণীর ছাত্রী এক নাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল করে তাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সোনারপুর থানা এলাকার বাসিন্দা বাপি মজুমদার, বয়স 52 বছর। নির্যাতিতা তারই প্রতিবেশী, নবম শ্রেণীর ছাত্রী। নির্যাতিতা দাদু ও ঠাকুমার কাছে থাকত। ধৃতের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, তা মাঝে মধ্যেই দেখতে চাইতো নাবালিকা। সেই সুযোগে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে ও গোপন ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার তার সাথে সম্পর্ক তৈরি করত। বুধবার বিকেলে একই ঘটনা ঘটায়। বিষয়টি ঠাকুমা জানায়। তারপর তিনি প্রতিবেশীদের জানালে তারা সবাই দৌড়ে আসে। অভিযুক্তকে চেপে ধরলে সে পুরো বিষয়টি স্বীকার করে। ঘটনাটি জানানো হয় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পেশ করা হবে। সোনারপুর থেকে কাকলি নস্করের রিপোর্ট, আমাদের টিভি। ঘটনা ঘটেছে আপনার নাতনির সাথে? ওই রেগুলার ও ডেকে নিয়ে যেত। আমরা যখন না বাড়ি থাকতাম, আমি বার হয়ে যাই। ও তো নাইট ডিউটি করে, কোনো সময় দিন ডিউটি করে, ও ঠিক নেই। হ্যাঁ, তা যখন আমরা না থাকবো তখন ওকে ফোন করতো, এই ফোনটায়, ছোটো ফোনটায় করতো, মানে ওর কাছে থাকতো। বলে আমি মার কাছে করি, হ্যাঁ, আর আমার বাবার কাছে করি, ওই জন্য ওর কাছে রেখে দিত। বলে আমার লাগে না, আমি চালাতেও যাইনি, তুই রেখে দে। ও কি করেছে? হ্যাঁ, তারপর ডেকে নিয়ে কি করেছে? ডেকে নিয়ে কাপড়, বলে কাপড় গেঞ্জি খুলে, জামা খুলে ফেলে দেবে, প্যান্ট খুলে ফেলে দেবে, দিয়ে জোর করে মুখ চেপে ধরে খারাপ কাজ করে। এটা কি প্রায় করতো? প্রায় বলতে বলে 5-6 বার করেই। কেন করতো? কি দেখিয়ে ভয় দেখিয়ে নিয়ে যেত ওকে? ওকে ভয় দেয়। ওই আমি এইসব ফটো তুলেছি, এই ফটো নিয়ে। কি ফটো? হ্যাঁ, কি ফটো? ওর কি ছবি তুলেছে আমাদের সেটা দেখায়নি, আমি সেটা বলতে পারছি না। এবারে বলে কি এইগুলো আমি বাইরে দিলে আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, বাজে বাজে ফটো দিলে অনেক টাকা পাবো, নাহলে এক্ষুনি তোরে তুলে নিয়ে চলে যাবে, এই কথা বলে ও ভয় দেখাতো। আর যখন ঘরে ঢুকতো দরজা বন্ধ করে দিত। পরশু দিন যখন এই জিনিসটা হয়েছে, তার আগের দিন, তখন বলছে আমার এরকম গেটটা এরকম, তুমি ধরো, এরকম গেটটা এরকম ধরেছে আমার কাছে ফোন। তারপরে ওকে এইসব ভয় দেখাতো, আর মুখ চেপে ধরে ও চেঁচাই দিত না। বলে দিদি, তোমার দিদিকে বলবো? ভাই না, বলবি নি, বললি মা ইয়ে করবো, এখন ইয়ে করবো, খারাপ কাজ করবো, আরও চেঁচাবি না একদম। কি ঘটনা ঘটেছে আপনার নাতনির সাথে? এখন আপনারা কি চাইছেন? কি চাইবো বলো তো, এখন আমার নাতনিটা আমরা জানি যাতে ভালো আর কি বাড়িতে নেই, ভালোভাবে আসে টাসে এসে এখন থাকে। তারপরে 18 বছর হলে তারপর যদি ভবিষ্যতে বিয়ে থা দিতে হয়, না তো তার ভবিষ্যৎ। কে করেছে? কি ঘটনা ঘটিয়েছে? কে? ওই বাপি, ওরা কি টাইটেলটা? হ্যাঁ, কি করেছে? কি করেছে? ওই ওর সাথে মেলামেশা করেছে। কিভাবে, মানে কেন করেছে? কেন? ওই যেত, মোবাইল ঘাঁটতে করতো, ওদের বাড়ি কেউ থাকতো না, পেছন দিক দিয়ে এসে নাকি ওর বুকি হাত দিয়েছে, এদেছে, এরম করতে করতে ও বলতো এই এরম কথা, আমি আর তোমার দিদির কাছে বলে দেবো। বলে আমার দিদি জানে, আমার দিদি জানলেও কিছু বলবে না, এই কথাই বলতো। কোনো ছবি তুলে রেখেছিল দিয়ে ভয় দেখাতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করেছে? কি ছবি? কি সব ছবি তুলে রেখেছে, ওর মোবাইলই রেখেছে। আমি সেইটা তো জানি না, ওর মোবাইলটা তো কেউ নেয়নি, নিয়ে যে ওইটা দেখতে পারতাম, সেইটা তো আমরা বলতে পারবো না কি তুলে রেখে দিয়েছে। আর ওকে খালি ভয় দেখাতো যে কাউকে বলবি না, বললি কিন্তু আমি এইগুলো সব ফেসবুকে ছেড়ে দেবো, দিলে অনেক টাকা পাবো, তুলে নিয়ে যাবো, ঠিক আছে, এইসব বলতো।